হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা আছি হচ্ছে বহরমপুর, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বহরমপুর থেকে মায়াপুরে। মায়াপুরে তো ইস্কন মন্দির আছে, সবাই জানে সেটা। তো সেই জন্য আজকে আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুর ইস্কনে। আমরা ইস্কন মন্দিরের গেটটা দিয়ে ঢুকেও গেছি, কিন্তু আমরা এসেছি পেছনে গেট দিয়ে ঢুকেছি। এই যে পৌঁছে গিয়েছি। এখন আমরা এখানে গেটে এন্ট্রি করাচ্ছি, কারণ এখানে হচ্ছে পেছনের গেট দিয়ে ঢুকতে গেলে এন্ট্রি করিয়ে এখানে পার্কিং করিয়ে তারপরে আমরা মায়াপুর ইস্কনের ভেতরে ঢুকতে পারবো। মন্দির হচ্ছে এটা মেইন। এখনও তো নতুন যে মন্দিরটা তৈরি হয়েছে সেটা কিন্তু এখনও তৈরি হয়নি। আর এখন আমি যাচ্ছি, এই যে কুপন কেটে নিয়ে এসেছি। কিসের কুপন? সেটা হচ্ছে প্রসাদ নেওয়ার কুপন। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে প্রসাদ খেতে। প্রসাদ খাওয়ার রাস্তাতে আমরা চলেও এসেছি। এই যে দেখেছেন কত বড় লাইন, প্রচুর বড় লাইন। এখন এরকমভাবে সবাইকে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ লোক কিন্তু মায়াপুর ইস্কনে এসে এরকমভাবে প্রসাদ নিয়ে খায়। এই হচ্ছে প্রসাদ। তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে নতুন মন্দির, যেটা এখনও কিন্তু তৈরি হয়নি। আরও নাকি 3 বছর লাগবে সেই নতুন মন্দিরটা তৈরি হতে। এই যে এটা হচ্ছে একটা গোশালা। আমরা এখানে এখানে এসেছি। তো ওখানে হনুমান সব যথারীতি বসে আছে, কিন্তু কাউকে কিন্তু কিছু করছে না। আর মায়াপুর ইস্কনের ভেতরে এটা একটা খুব সুন্দর দোকান, যেখানে এখানকারই ইস্কনের বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায়। দেখুন তো কি সুন্দর জিনিসগুলো। আর রাধাকৃষ্ণ, এই যে কি সুন্দর না রাধাকৃষ্ণটা। প্রত্যেকটা জিনিস যেন মনে হচ্ছিল একদম জীবন্ত। আর ভীষণ ইচ্ছে করছিল তুলে নিয়ে আসার জন্য, কিন্তু সব কিছু তো নিয়ে আসা সম্ভব নয়। তো সেই জন্য কিছু জিনিস চোখে দেখেই শান্তি করে ওখান থেকে বেরিয়ে আসতে হলো। আর মায়াপুর ইস্কনের ভেতরের যে মন্দিরের ঠাকুরগুলো, সেগুলো কিন্তু দেখা যায় না, বা সেখানে সমস্ত কিছু রেখে যেতে হয়। জুতো, ফোন, ব্যাগ যা আছে সব কিছু জমা দিয়ে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। তাই মন্দির দেখানোর সুযোগ তো হবে না, মন্দিরের ভেতরটা দেখানো, বাইরে থেকে সব কিছু দেখা যায় না। আর এই জিনিসগুলো আমি এই কারণে দেখাচ্ছি, আমার নিজের খুব ভালো লেগেছে। আর এখান থেকে আমি অনেক কিছু জিনিস কিনেছি, সেই জন্য এই দোকানটা দেখানোর সব থেকে বড় কারণ। তো এইভাবে সারা দিনটা ইস্কনে কেটে গেল। সকালবেলা এসে পৌঁছেছিলাম মোটামুটি ওই 12টার দিকে। এখন আমরা বাড়ি ফেরার পথে। তো কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই আমাকে জানাবেন। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।